আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সকলের দয়ায় ভালো আছি। আজকে আমি ব্যাংকের খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, এডিআর ক্যালকুলেশন, অর্থাৎ এডিআর রেশিও ফর্মুলা ক্যালকুলেশন প্রসেস, এই অঙ্কটি দেখাবো। ছোট একটি অঙ্ক, খুবই সহজ অঙ্ক। এটা প্রতিনিয়তই ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় আসে। পরপর 6 মাস, এই 6 মাস এই টার্মে যদি না আসে, দেখা যায় পরবর্তী টার্মে এই অঙ্কটি চলে আসছে। অনেক সময় 3 থেকে 5 মাস এই অঙ্কটি থাকে। তো শুরু করা যাক। এখানে আমাদের শুরুতেই জেনে রাখা ভালো, অ্যাডভান্স ডিপোজিট রেশিও। অ্যাডভান্স, হোয়াট ডু ইউ মিন অ্যাডভান্স? অ্যাডভান্স means total loan of the financial institutions of or a branch or a total financial institutions. যদি আমরা ব্যাংকার যারা শাখা কর্মরত আছি, তারা সকলে জানে শাখায় দিন শেষে একটি প্রতিদিনের ব্যালেন্স শিট জেনারেট হয়, অর্থাৎ অ্যাফেয়ার্স জেনারেট হয়। সেই অ্যাফেয়ার্সে আপনি টোটাল লোনের ফিগার পাবেন এবং টোটাল ডিপোজিট আপনার প্রতিষ্ঠানের কত সেটা আপনি দেখতে পান। তো সেখানে টোটাল অ্যাডভান্স, সেখানে এসএমই লোন আছে, সিসি কন্টিনিউয়াস লোন, যেমন সিসি এন্ড এসওডি, এরপর আছে টার্ম লোন, স্টাফ লোন। এই সকল লোন, যত ধরনের লোন আছে, সবগুলো লোনের যোগফল আপনার অ্যাফেয়ার্সে এসে টোটাল লোন অ্যান্ড অ্যাডভান্স পরিলক্ষিত হয়। আর ডিপোজিট, এখানে ডিপোজিট বলতে আমরা গ্রাহকের অ্যাকাউন্টে যে সমস্ত টাকা জমা হয় বা সকল প্রকার সিডি অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, এফডিআর অ্যাকাউন্ট, রিকারিং ডিপোজিট অ্যাকাউন্ট, এই সকল অ্যাকাউন্টে যত টাকা জমা হয় একটা পার্টিকুলার ডেট শিটে শেষে যখন অ্যাফেয়ার্স জেনারেট হয়, তখন ওই অ্যাফেয়ার্সে এই টোটাল ডিপোজিট প্রদর্শিত হয়। তো সেখানে ব্যালেন্স শিট থেকে আমরা ডাটা কালেকশন করে এই ক্যালকুলেশনটা সহজেই করা যায়। তো এখানে এক্সাম্পল হিসেবে ধরা হয়েছে, যেমন এবিসি ব্যাংক ফাউন্ড দ্যাট টোটাল লোন অ্যান্ড অ্যাডভান্স অর ইনভেস্টমেন্ট, এই টোটাল লোন অ্যান্ড অ্যাডভান্সটাই আমাদের ব্যাংকের ইনভেস্টমেন্ট হিসেবে গণ্য হয়। তো সেটা দেওয়া আছে 600 crore টাকা। আর টোটাল ডিপোজিট আছে প্রতিষ্ঠানে 2400 crore টাকা। সো হোয়াট উইল বি আওয়ার এডিআর রেশিও? অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, অর্থাৎ টোটাল অ্যাডভান্সকে টোটাল ডিপোজিট দ্বারা ভাগ করলে যেটা আসবে সেই পরিমাণকে 100 দ্বারা গুণ করলে এটা পার্সেন্টেজ হিসেবে ক্যালকুলেশন হয়ে যাবে এডিআর রেশিও। তাহলে এখানে ফর্মুলা দেখানো হয়েছে, টোটাল লোন অ্যান্ড অ্যাডভান্স অর ইনভেস্টমেন্ট অবলিক টোটাল ডিপোজিট অফ দ্য ইনস্টিটিউশনস। তো এখানে দেওয়া আছে টোটাল লোন অ্যান্ড অ্যাডভান্স আছে 600 কোটি আর টোটাল ডিপোজিট আছে 2400 কোটি, অর্থাৎ 600 কোটি থেকে 2400 কোটি দ্বারা ভাগ করা হয়েছে। যেমন এই যেখানে সরাসরি এখানে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে। এডিআর রেশিওতে দেখানো হয়েছে টোটাল অ্যাডভান্স 600 কোটি টাকা আর টোটাল ডিপোজিট হয়েছে 2400 কোটি টাকা। এটা এই যেখানে ফর্মুলা দিয়ে দিয়েছি। তাহলে 600 ভাগ 2400 গুণন হচ্ছে 100, 100 দ্বারা গুণ করা হচ্ছে পার্সেন্টেজে রূপান্তর করার জন্য। সো এখানে দেখা যায় 600/2400 গুণন 100, আর তাহলে 25% আসে। তার মানে আমাদের এডিআর রেশিওটা, অর্থাৎ অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও আছে ব্রাঞ্চে 25%। অর্থাৎ কাস্টমারের যদি আপনি শাখায় 100 টাকা ডিপোজিট থাকে, তার এগেইনস্টে আপনি 25 টাকা লোন দিয়েছেন। এটাই হচ্ছে অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও ক্যালকুলেশন। খুবই সিম্পল জিনিস,
সকলেই এটা আমরা জানি। তারপরে এই অঙ্কটি প্রায় চলে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম। যারা আইএসএস করি এই ফর্মুলা প্রতিনিয়ত ব্যবহার করা হয়। এরপরে যারা ফিনান্সিয়াল রিপোর্ট করি অর্থাৎ উইকলি এবং মান্থলি ওএমআইস আমরা শাখায় প্রদান করি, সেখানেও এই অ্যাডভান্স ডিপোজিট রেশিও ক্যালকুলেশন করে দেখানো হয়। সেই সাথে কনফারেন্স ডাটা যারা প্রস্তুত করি তারাও এই এডিআর রেশিও, এটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম, এটা প্রতিনিয়ত আমাদের ক্যালকুলেশন করে দেখাতে হয়। তো বন্ধুরা সাথে থাকুন। এটা ট্রেজারি ম্যানেজমেন্টের একটি অঙ্ক, প্রতিনিয়তই এই অঙ্কটি সচরাচর চলে আসে। তো খুব সহজেই এই ক্যালকুলেশন আমরা প্রসেস জানলাম। তো সাথে থাকুন। যারা চ্যানেলটিতে নতুন, আমার চ্যানেলটি দেখুন, ভালো লাগলে লাইক করুন, কমেন্টস করুন, না বুঝলে আমি ডিসক্রিপশন বক্সে লাগে আপনাদের কমেন্টসে জবাব দিব। আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানানো হলো। ধন্যবাদ, সাথে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো ম্যাথের সলিউশন দিয়ে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।